রাজ্যে একটি অন্যতম শহর কুমারঘাট। এই শহরের অলিগলিতে লুকিয়ে আছে হাজারো প্রতিভা। আবারও কুমারঘাটের নাম উজ্জ্বল করল এক খুদে প্রতিভা। বয়স মাত্র ৩ বছর, আর এই বয়সেই দেশের বিভিন্ন রাজ্যের অবস্থান, সৌরজগতের বিভিন্ন গ্রহের নাম, মানব দেহের পরিপাকতন্ত্র সহ একাধিক বিষয়ে প্রতিভা প্রদর্শন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান কেড়ে নিল কুমারঘাটের ছোট্ট রুদ্ভিকা। বাবা মা দাদু ঠাম্মা প্রত্যেকেরই আদরের রুদ্ভিকা। এই ছোট্ট বয়সে রুদ্ভিকার বিভিন্ন বিষয়ে অনুসন্ধিৎসার পরিসমাপ্তি ঘটাতে সহযোগিতার হাত বাড়িয়েছে পরিবারের প্রত্যেকেই। বাবা বিকাশ দে ও মা রিমা বণিক আধুনিক সমাজের ব্যস্ততম জীবনযাত্রায় খুদে প্রতিভার উৎসাহ বাড়াতে যেটুকুই সময় থাকতো সবটাই দিতেন তাকে। প্রত্যেকের অফুরন্ত সহযোগিতায় রুদ্ভিকার সৃজনশীল প্রতিভার বহিঃপ্রকাশের ফলস্বরূপ এই রাষ্ট্রীয় সম্মান। এই বয়সে রুদ্ভিকার এইরকম সাফল্যে কি বলছেন তার মা বাবা, চলুন শুনে নিই। রুদ্ভিকা অ্যাকচুয়ালি ও ছোটো থেকেই কোনো কিছু আইডেন্টিফাই ভালো করে করতে পারতো। যে কোনো জিনিস, যেমন এটা কার ড্রেস বললে ওটা বলতে পারতো। যখন ওর বয়স প্রায় 1.5 থেকে 2 বছর, তখন থেকে ও বলতে পারতো যে এটা বাবার ড্রেস, এটা পপর ড্রেস, এটা ও বলতে পারতো। তখন থেকেই আমি দেখলাম যে যে ও যখন এগুলি আইডেন্টিফিকেশনটা সুন্দর করে করতে পারে, তাহলে আমি তারপরে কয়েকটা ফেমাস পার্সনের নাম ওর বাবাকে আনতে বললাম। তো ওর বাবা আনলো। তারপরে জাস্ট 4টা নামই আমি প্রথম ওকে দিয়েছিলাম। একটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামীজি, আর স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, আরেকটা ওর কে জানি ছিল, ওইগুলি ছিল। তো ওইগুলি ওকে সামনে দিলে ও খুব সহজেই এগুলির নাম বলে দিতে পারতো, যে কোনটা স্বামীজি, কোনটা রবি ঠাকুর, কোনটা বিক্রম সারাভাই, এগুলির নামগুলি ও সহজেই বলে দিতে পারতো। একটা মানে খুব মনে আছে, অনেক আগে একদিন আমরা রামকৃষ্ণ আশ্রমে গেছিলাম। তো ওখান থেকে আসার সময় এখানে যে একটা স্বামীজির মূর্তি আছে, ওটা দেখে ও বলছে যে এই দেখো স্বামীজি দাঁড়িয়ে আছে। তো তারপর থেকে আমার মনে হলো যে এগুলি আস্তে আস্তে ওই আরও অনেকগুলি ফেমাস পার্সনের নাম আনলাম, এগুলি ও ভালো করে আইডেন্টিফাই করতে পারে। তারপরে ইন্ডিয়ার ম্যাপটা আনলাম। তো এটার মধ্যে যে অনেকগুলি কালার আছে, পিঙ্ক কালার, তারপরে গ্রিন কালার, স্কাই কালার, ওইগুলিও খুব সুন্দর করে, মানে ওর ইন্টারেস্ট দেখলাম খুব ভালো হলো আর কি, ইন্টারেস্ট পেলো এটার মধ্যে। তো ইন্ডিয়ার যে স্টেটের নামগুলা ও খুব সহজেই বলে দিতে পারে। মূলত কোন কোন বিষয়ের উপর ওর মানে টেস্টটা নেওয়া হয়েছিল? একটা তো ইন্ডিয়ার ম্যাপ ছিল, ইন্ডিয়ার ম্যাপের যে স্টেটগুলা, এগুলা ও আইডেন্টিফাই করতে পারে খুব সহজেই। তারপরে আমাদের সৌরজগতে কয়টা গ্রহ, এবং ছবি দেখেও বলে দিতে পারে গ্রহের নামগুলা, আমরা কোন গ্রহে আছি, ওই প্রশ্নগুলিও খুব সহজেই বলে দিতে পারে। এবং আমাদের যে শরীরের যে ডাইজেস্টিভ সিস্টেম এবং আমাদের শরীরের বিভিন্ন পার্ট, এক্সটার্নাল এবং ইন্টারনাল, সবগুলো পার্টের নামও সুন্দর করে আইডেন্টিফাই করে বলে দিতে পারে। আচ্ছা, আপনি যেহেতু কর্মস্থলে যেতে হয়, বাড়িতেও দেখতে হয়, তো কিভাবে সময়টা দেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি ওকে আমি প্রেশারাইজ করে কোনো দিনই কিছু করিনি। সকালে তো ওকে নিয়ে বসার টাইমই হয় না, সন্ধ্যার টাইমে জাস্ট ওর সঙ্গে আমি একটু টাইম স্পেন্ড করি, তখনই ওর সঙ্গে খেলার ছলে ওর সঙ্গে যা পড়াই ওগুলি থাকে আর কি। বয়স তো 3 বছর 4 মাস, 3.5 বছর চলছে। আর যখন আপনাকে রান্নাও করতে হয়, সবকিছু করতে হয়, তো মানে কাজের মধ্যে দিয়ে ও কোনো ডাউটস কিভাবে ক্লিয়ার করতেন আপনি? কাজের মধ্য দিয়ে ও যখনই আমাকে প্রশ্ন করে, ওর কিউরিসিটিটা একটু বেশি। তো ওর না, আমি জানি যে এই বয়সে সব বাচ্চাদেরই কিউরিসিটিটা বেশি থাকে। তো যখনই ওর যে কোনো প্রশ্ন থাকে, সেটা আমাকে বললে আমি কাজের মধ্যে দিয়ে ওকে ক্লিয়ার করার চেষ্টা করি, বলে দিই যেটাই বলে। আচ্ছা, যেহেতু আপনার মেয়ে এই একটা
একটা প্রথমবার একটা টেস্টে এইভাবে অ্যাওয়ার্ড পেয়েছে, সম্মাননা পেয়েছে। প্রথম আপনাদের রিঅ্যাকশনটা কেমন ছিল? প্রথম যেহেতু আপনার খবরটা পেয়েছেন, খবরটা পাওয়ার পর। আমি খুবই খুশি হয়েছি, কারণ এটার পেছনে কারণ হলো যে আমি যখন ওকে এইসব রেডি করে আসছিলাম, তো একটা তো ইচ্ছে ছিল, কারণ আমি এরকম আরেকটা ভিডিও দেখেছিলাম যে আমাদের এখানে পেয়েছে। তো যখন পেয়েছে, তো আমি ওর বাবাকে বললাম যে এগুলি দেই। ওর বাবা বললো না, হবে না, দেই না, দিলে তো কোনো অসুবিধা নেই, দিয়ে দেখি। তারপরে যখন ও সিলেকশন পেলো, নামটা আসলো, আমি মানে খুবই খুশি হয়েছি। এটা তো আর বলার মতো কিছু নেই। খুবই আত্মীয়-স্বজন থেকে কেমন ফিডব্যাক এসেছে আপনাদের এই সবাই, ওর দাদু এবং ঠাম্মা বা ওর দিদন, দাদু ভাই, সবাই সবাই খুব খুশি হয়েছে শুনে। আচ্ছা, ওর ফিউচার নিয়ে আপনারা কি ভাবছেন? যেহেতু একটা জিনিস ও অ্যাচিভ করেছে এই বয়সে, তো ফিউচারটা নিয়ে আপনারা কি ভাবছেন? ফিউচার নিয়ে তো এখন এমন কোনো প্ল্যান নেই। তো একটাই চাই যে ও ভালো একটা মানুষ হোক, এবং ওর ফিউচার ও যেভাবে করতে চায়, যে ফিল্ডে গিয়ে ও ইন্টারেস্ট পাবে সেটাই ও করুক। আমার তরফ থেকে অ্যাটলিস্ট ওর উপর কোনো প্রেশার থাকবে না যে তোমাকে এটাই করতে হবে, তোমাকে এটা নিয়ে পড়তে হবে। এ ধরনের কোনো প্রেশারাইজ আমি ওকে করবো না, এটাই আমার ইচ্ছে। মোবাইলটা তো ঠিক আছে, এখনের যে যুগ, মোবাইলটা সবসময় সবার হাতেই থাকে। তো আমরা বড়রা যখন বেশি মোবাইল দেখব, তার থেকেই কিন্তু বড়দের থেকেই বাচ্চারা শিখবে। কারণ এখন ওদের হলো কপি করার টাইম। বাচ্চারা, বড়রা যা করে তাই ওরা শেখে, তাই ওরা দেখে, তাই ওরা করতে চায়। তো আমাদের ঘরে সবাই যদি আমরা এখন মোবাইল নিয়ে বসে থাকি, ও এটা দেখে এটাই শিখবে। কিন্তু ওই যে সন্ধ্যার টাইমটা আমি ওর সঙ্গে স্পেন্ড করি, এই টাইমে কিন্তু আমার হাতে মোবাইল থাকে না। আমি মোবাইল এক জিনিস মানে কিছু দেখি না। হ্যাঁ, ফোন আসলে কথা বলি, এটা আলাদা ব্যাপার, কিন্তু ফোনে কোনো কিছু ওর সামনে দেখি না। ও আমাদের ঘরে অনেকজন আছে, ওর দাদু আছে, ঠাম্মা আছে, পিসি আছে, সবার সঙ্গে ও খেলাধুলা করে, মাঝে মধ্যে একটু মোবাইল দেখে, কিন্তু সেইভাবে এডিক্টেড না। আর খাওয়ানোর সময় ওকে আমি মোবাইল দেই না, বিভিন্ন খেলার জিনিস দিই বা আর্টের যে বিভিন্ন জিনিস এগুলি দিই। ওগুলি করতে করতেও খেলার চলে, খেয়ে। বাচ্চাদের ভবিষ্যৎটা ভালো হওয়ার জন্য এখনের যে মোবাইলের যুগে আমি তো এটাই বলবো যে ওদেরকে মোবাইল থেকে যতটুকু দূরে রাখা যায় এটাই ভালো। হ্যাঁ, আর বাচ্চাদেরকে প্রেশারাইজ করে কোনো কিছু হবে না। আমি যেমন ওকে প্রেশারাইজ করে কোনো দিনই কিছু করিনি, জাস্ট ওকে খেলার চলে। বাবা এটা কী হবে বলতো, আমরা যে ওই যে মেঘালয় যে স্টেটটাও শিখেছে, আমরা যে ঘুরতে গেছিলাম তোমার মনে আছে, তুমি যে ঠাকুর সেজেছিলে মনে আছে, ওইভাবে করে ওকে স্টেটের নামগুলি ওর মানে সবগুলা স্টেটের পেছনে একটা বিশেষণ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি যে এটা এই স্টেটের জন্য ওর মনে থাকে, তার জন্য। যেটা উত্তরাখণ্ড বললেও বলে দিতে পারে, ও আমরা তো এখানে যেতে বমি করেছিলাম না, এভাবে বলে ও বলে দেয় যে এটা শিখে নিয়েছে। আর আমি রিমা বণিক, আমি একজন টিচার। অ্যাকচুয়ালি টাইম বলতে গেলে আমি তো ওকে টাইম দিতেই পারি না, যা টাইম দিয়েছে ওর মাই দিয়েছে, সব কিছু ওর মাই করেছে। তো একদিন হঠাৎ করে ওর মা বলল এসব কিছু পারে, এইসব পারে, ম্যাপ সব দেখাতে পারে, তো এগুলি ভিডিওগুলি কোনো একটা প্ল্যাটফর্মে দিলেই তো হয়। তো সামহাও ও দেখেছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নামে একটা প্ল্যাটফর্ম আছে বাচ্চাদের, যেখানে এসব পাঠানো যায়। তো আমি একদিন ওদেরকে ইমেল করি। তো ইমেল করার পর ওরা হঠাৎ করে রিপ্লাই করে দেয় যে আপনার বাচ্চা তো ভিডিওগুলি দেখেছি, ওটার মোটামুটি ও সিলেক্ট হয়েছে। তো ওরা বলে আর কি ওরা একটা টেস্ট করাবে। টেস্ট বলতে ওরা জাস্ট এটাই জানতে চেয়েছিল যে বাচ্চা কি শুধু এটাই করছে না অন্য কিছু করছে। তো ওকে টেস্ট নিয়ে যে বলে এবিসিডি পারে কি না, রাইমস পারে কি না। তো যখন দেখলো ওরা সবগুলি পারে, তখন ওরা বললো না এখন ঠিক আছে। তো তারপর সিলেকশন ওরা পেয়েছিল ডিসেম্বরে। পুরো জিনিসটা ওর মাই দেখতো। আচ্ছা, যেহেতু বাচ্চারা এখনের সময়ে অনেক কিছু চ্যালেঞ্জেস ফেস করছে, তো সেই ক্ষেত্রে আপনি কি বার্তা দেবেন যাদের বাচ্চা রয়েছে, যারা এখনো পড়াশোনার দিকে? আমি মেনলি সবাইকে একটা বার্তা দিতে চাই যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাটা খুব ভালো, ঠিক আছে? তাহলে কারণ সোশ্যাল মিডিয়া যখন কোনো একটা গার্জিয়ান ইউজ করে, মোবাইলটা এমনিতেই ইউজ করতে লাগে, এতে বাচ্চারা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। যেমন ওর মা আছে, ওর মা কিন্তু সোশ্যাল মিডিয়া করে না, ওর মার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, কিচ্ছু নেই। তো ও কিন্তু ওই জিনিসটা খুব দেখতে পেরেছে, এবং ও কি না, যেহেতু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে না, এতে বাচ্চাদের কিন্তু ব্রেনটা অনেক শার্প হয়।
তো আমি হ্যাঁ এটাই বলতে চাইবো যে সোশ্যাল মিডিয়ার ইউজ থেকে যদি দূরে থাকা যায় তাহলে মোবাইলের ইউজটা এমনিতেই কমে যায় আর বাচ্চার মোবাইলের এডিক্টেডটা হয় না। কুমারঘাটের বুকে খুদে প্রতিভার এমন সাফল্যে আনন্দে আপ্লুত এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।